খুব তো ইগো দেখিয়ে টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিছিল। এখন তো আবার ঠিকই ক্যাপ্টেন্সি নিল। শান্ত, তুই একদমই মন খারাপ করিস না। ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই, সেটা যেই ফরম্যাটেই হোক না কেন। মন খারাপ করব কেন? টেস্ট ক্যাপ্টেনই তো আসল ক্যাপ্টেন। কারণ টেস্ট খেলাই হচ্ছে আসল ক্রিকেট। আসল ক্রিকেট খেলায় দর্শক কই? বাংলাদেশের দর্শকরা টেস্ট খেলা কি কেউ দেখে? টেস্ট খেলা 90 ওভারের খেলা হয় ঠিকই, কিন্তু গ্যালারিতে 90 জন দর্শকও পাওয়া যায় না। সহমত সহমত। আসল ক্রিকেট খেলা তো ওডিআই ক্রিকেট খেলা। 50 ওভারের খেলায় 50,000 দর্শক। টেস্ট ওডিআই দাদাদের আমলের খেলা। বর্তমানের মডার্ন খেলাই হচ্ছে টি-20। 20 ওভারেই মানুষ হাসে, কাঁদে, অভিমান করে, আবার ভালোবাসে। একদম রিয়েল সিনেমার মতো। এরেই বলে জন্মের পরে বাপরে ভুলে যাওয়া। আসলে ক্রিকেট খেলার জন্মই হলো টেস্ট ক্রিকেট দিয়ে। সেই ফরম্যাটটাই নাকি এখন আর ক্রিকেট খেলা মনে হয় না। ক্রিকেটের জন্ম টেস্ট ফরম্যাট দিয়ে হলেও বিস্তার পরিচিতি পাইছে কিন্তু ওডিআই ফরম্যাট দিয়েই। আর ক্রিকেট মডার্ন তো এসেছে টি-20 দিয়েই। এমনকি টেস্ট বিলুপ্তি হওয়ার জন্য এখনকার এবি ডিভিলিয়ার্স আর অন্যান্য তারকারা টেস্ট টি-20 নিয়ে চলে আসছে। নতুন ফরম্যাট আনলেও কিন্তু সেইটারে আবার টেস্টের আদলেই আনা হয়েছে। তাহলেই বুঝো টেস্ট ফরম্যাটটা কোন জিনিস। বলো যে টি-20 ফরম্যাট এত বেশি জনপ্রিয়, যার কারণে টেস্ট ওডিআই সবকিছু কি টি-20 ফরম্যাটে নিয়ে আসছে। এখন টেস্টকে নিয়ে আসছে, দেখবা যে কিছুদিন পর ওডিআই ও টি-20 ফরম্যাটে চলে আসবে। টেস্ট ওডিআই দুইটাই একদম চলনের কারণে দুইটারে মিক্স কইরা নতুন একটা টেস্ট টি-20 ফরম্যাট বানাইছে। অথচ ওডিআই এত বেশি জনপ্রিয়, এর জন্য এটাকে নতুন কোন ফরম্যাটে নিয়ে আসার কোনো প্রয়োজনই হয় না। শোনো, যতই টেস্ট 20 আর ওডিআই 20 আসুক না কেন, টেস্ট ফরম্যাটই কিন্তু ক্রিকেটের আসল ফরম্যাট হিসাবে থেকে যাবে। আসল নকল বুঝি না। আসলে টেস্ট ফরম্যাট যে এখন চলে না, এইটাই সত্য কথা। একদম ঠিক। তবে টেস্টের সাথে সাথে দুদিন পর ওডিআইও কিন্তু আর চলবে না। আরে ভাই, একমাত্র টেস্ট ফরম্যাটেই বোঝা যায় কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড়। একমাত্র এই টেস্ট ফরম্যাটেই বোঝা যায় ট্যালেন্ট, স্কিল, স্ট্যামিনা আর ধৈর্য সবকিছু। কিন্তু 5 দিন খেলার পরেও কখনো কখনো রেজাল্ট ফুটে ওঠে না। সেটাই, 15 সেকেন্ডে রিলস দেখায় মানুষগুলো এখন 3 মিনিটে ভিডিও দেখতেই বিরক্ত হয়ে যায়। সেখানে 5 দিন ধরে টেস্ট ম্যাচ দেখার তো প্রশ্নই আসে না। ভালো সিনেমা হলে এখনো যেমন মানুষ 3 ঘন্টার সিনেমা এক বসাতেই দেখে, ঠিক তেমনি ভালো টেস্ট খেলা হলে এখনো মানুষ 5 দিনের টেস্ট খেলা সুন্দরভাবে দেখে। ভালো ম্যাচ হলে তো দেখে, কিন্তু বাংলাদেশে টেস্ট ম্যাচ ভালো হলো কবে? একদম ঠিক বলেছ। বাঙালিরা নিজেরাই যেখানে 5 মিনিট খেলতে পারে না, সেখানে 5 দিনের খেলা দেখবে কোত্থেকে? খুব তো টেস্ট খেলারে খোঁচা দিচ্ছ। ওডিআই টি-20তেই বা বাংলাদেশ এমন কি পারফরমেন্সে উল্টায় ফেলছে? সেটা অবশ্য ঠিক। ফরম্যাট যেটাই হোক, র্যাঙ্কিং এ সবসময় তো আমাদের তলানিতেই অবস্থান থাকে। কথা সত্য। নিজেদের মধ্যে কামড়াকামড়ি না করে আমাদের 3 ক্যাপ্টেনকে এক হয়ে লড়তে হবে। টেস্টে তোমাদের দুজনকে আমি একাদশে রাখবো, এটা কথা দিচ্ছি, কথা দিচ্ছিলাম। ওডিআই তো তোমাদের দুজনকে আমি একাদশে রাখবো, কথা দিলাম, কথা দিই। কিন্তু টি-20তে তোমাদের কাউকে একাদশে রাখার গ্যারান্টি আমি দিতে পারলাম না। সরি।